অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান, বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। যদি প্রয়োজন মনে করেন ফোন করতে পারেন, কারোর ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে যদি আলোচনা করবার থাকে ফোন করতে পারেন। কোনো বাস্তু ওরিয়েন্টেড যদি কোনো কোশ্চেন থাকে ফোন করতে পারেন। কিন্তু প্রতিদিনের মতন আজকে অনুষ্ঠানের শুরুতেই মনে করিয়ে দেব, বাস্তু নিয়ে কোনো যদি কিছু কোশ্চেন থাকে দয়া করে বাড়ির প্ল্যান বা যে জায়গার সম্বন্ধে আলোচনা করবেন তার প্ল্যান ড্রয়িংটা সামনে রেখে আলোচনা করবেন, তাতে বোঝাতে এবং বুঝতে সুবিধা হয়। যাই হোক, ফোন আসবার আগে আজকের অনুষ্ঠানটা আমি শুরু করতে চাইছি মূলত বাস্তু কেন্দ্রিক। আজকের ডেটে এটা নতুন করে বলার আর কোনো মানে হয় না যে বাস্তুর প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটা। একদমই কিন্তু প্রয়োজন নেই, সবাই জানেন, বুঝে গেছে যে আমাদের জীবনে উন্নতি পেতে গেলে, জীবনে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি এসব পেতে গেলে বাস্তুর একটা আশীর্বাদ প্রয়োজন। তাই আমার অনুষ্ঠানের শিরোনাম কিন্তু বাস্তুর আশীর্বাদ। আমি যে কনসেপ্টে কাজ করি সেখানে আমি দুটো পন্থাকে নিয়ে চলি। একটা হচ্ছে একজন মানুষের জন্ম তারিখ ক্যালকুলেশন করে তার ভালো মন্দ বিচার করে খারাপটাকে কন্ট্রোল করা, ভালোটাকে আরো ডেভেলপ করে তোলা। এটা একটা প্রসেস। সেটা কি করে করি আমি? তখন সে জাতক বা জাতিকার জন্ম তারিখ ক্যালকুলেশন করে প্রয়োজন মতন তাকে কিছু রেমেডিয়াল সাপোর্ট দেওয়া হলো, যেখানে ঘাটতি আছে ওটাকে ব্যালেন্স করার জন্য। সাথে আজ আবারও বলেছি যে এটা কিন্তু আর অস্বীকার করার জায়গা নেই। আমরা ব্যক্তিগতভাবে নিজেদেরকে যতই এনার্জেটিক করি, যতই কাজ করার জন্য নিজেদেরকে সেই ক্ষমতা বাড়িয়ে তুলি না কেন, বা নেগেটিভ এনার্জিকে প্রশমিত করার চেষ্টা করি না কেন রেমেডি দিয়ে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি 100% সাকসেস পাবো না যতক্ষণ না বাস্তুর সাপোর্ট পাচ্ছি। এবারে একটা কোশ্চেন এখানে আসবে যে বাস্তুর সাপোর্টটা পাবোই বা কিভাবে, আর পাচ্ছি নাই বা কেন? স্বাভাবিক। সেখানে তখন বলতে হচ্ছে বাস্তু শাস্ত্র আমাদের একটা অ্যাডভাইস করেছে। যেখানে আমরা বসবাস করি বা কর্ম করি সেখানে তত্ত্ব অনুযায়ী কোথায় কি হওয়া উচিত, কোথায় জল, কোথায় আগুন, কোথায় মাটি ইত্যাদি ইত্যাদি, সেই পরিকল্পনা অনুযায়ী কোথায় বেডরুম হবে, কোথায় রান্নাঘর হবে, কোথায় বাথরুম হবে, ওয়াশরুম হবে, সেপটিক ট্যাঙ্ক কোথায় করা উচিত, বাড়ির ভাড়ার ঘর কোথায় থাকবে, এরকম একটা অ্যাডভাইস কিন্তু আমরা বাস্তুশাস্ত্রের থেকে পেয়েছি। এবার যারা জেনে বা না জেনে, অনেকে জেনে করছি, অনেকে না জেনেও যখন বাড়ি একটা তৈরি করলাম বা ফ্ল্যাট একটা কিনলাম, সেখানে প্রায় মোটামুটি বাস্তুশাস্ত্র যেরকম নিয়ম মেনে করতে বলেছে সেরকম করেই করা হয়ে গেছে। তাহলে কি হবে? আমার ব্যক্তিগত কর্ম, আমার অ্যাক্টিভিটিস এবং বাস্তুর এই যে সঠিক পরিকল্পনা, তার একটা শুভ প্রভাব আমাদের জীবনের উপর পড়বে। আমরা ভালো থাকতে পারবো, আমরা জীবনে প্রত্যেকটা দিকে সাকসেস পাবো। আর যদি এটা না হয়, বাস্তু যে প্ল্যান বা পরিকল্পনা করে আমাদের থাকতে বলেছে, যে সেটআপে বাড়িঘর নির্মাণ করতে বলেছে, আমরা করলাম না, না করে ওই যে বললাম হয় গুরুত্ব দিইনি বা জানি না, যে কোনো একটা, আমরা কি করেছি, এক ধরনের সেটআপে বাড়ি তৈরি করেছি যেটা বাস্তু বিরুদ্ধ। যেখানে হওয়া উচিত নয় রান্নাঘর তাই করেছি, যেখানে হওয়া উচিত নয় জলের জায়গা বাথরুম টয়লেট সেখানে তাই করে ফেলেছি, যেখানে উচিত নয় সিঁড়ি বানানো সেখানে সিঁড়ি বানিয়ে ফেলেছি, বা বানানো ছিল কিনে ফেলেছি। আলটিমেট ওটা আমি ব্যবহার করছি যেটা বাস্তুসম্মত নয়। তার ফলে কি হলো, আমি বাস্তুর আশীর্বাদটা পেলাম না, তার পজিটিভ এনার্জিটা পেলাম না। উল্টে কি হলো, নেগেটিভ এনার্জি এই বাস্তুতে বসবাস করছি যারা বা কর্ম করছি যারা, তাদের উপর একটা নেগেটিভ প্রভাব ফেললো। আমরা কি বললাম, এডুকেশন ডেভেলপমেন্ট পাচ্ছি না, চাকরি বাকরিতে ডেভেলপমেন্ট পাচ্ছি না, শরীর স্বাস্থ্য ভালো থাকছে না, আর্থিক সমৃদ্ধি পাচ্ছি না। বলছি এর একটা কারণ কিন্তু হয়তো দেখবো আমরা লুকিয়ে রয়েছে আমাদের সেই বাস্তুতে। এই নিয়ে আমার কাজ বিগত এতগুলি বছর ধরে আপনাদের সামনে আসছি, প্রায় 20-22 বছরের বেশি হয়ে গেল, এই নিয়ে কাজ করে চলেছি। সেখানে দাঁড়িয়ে প্রথম সেক্টরটা যদি আমি ধরি, জন্ম তারিখের একটা আলোচনা, সেখানে আমরা তখন কি করছি, কেউ কোনো রত্ন ধারণ করাচ্ছি কাউকে, কেউ কোনো যাগযজ্ঞ করছি, কোনো মন্ত্রপাঠ করতে বলছি, পুজো পাঠ করতে বলছি, বা বিভিন্ন রকম, নট অনলি রত্ন, অনেক রকম রেমেডিয়াল সাপোর্ট হয় যেগুলো দিয়ে সেই জাতক বা জাতিকাকে আমরা বুস্ট আপ করার চেষ্টা করছি, পজিটিভ এনার্জিকে বাড়িয়ে নেগেটিভ এনার্জিকে বন্ধ করে। এটা গেল। ঠিক সেরকম ভাবে ধরে নেওয়া যাক এগুলো করছি, করার পরও যখন আমি পারফেক্ট রেসপন্স পাচ্ছি না, যখন বাস্তুর ক্ষেত্রে গেলাম দেখা গেল যে বাস্তুতে কিছু বাস্তু বিরুদ্ধ পরিস্থিতি
আমাকে ডিস্টার্ব করছে। কিন্তু এটা এমন একটা জিনিস, ব্যক্তিগত জন্ম তারিখে কি হয়েছিল, কোনো ডিস্টারবেন্স ছিল আমার বৃহস্পতি গ্রহকে নিয়ে, কাউকে অ্যাডভাইস করা হলো আপনি একটা পোকরাজ ধারণ করুন, পোকরাজ ধারণ করলাম, আমার প্রবলেমটা কাটলো। কিন্তু আপনার বাস্তুতে ডিস্টারবেন্সের একটা কারণ আপনার বাথরুমটা ঈশান কোণ। তখন আপনি কি করবেন? আপনি কি কালকেই পারবেন এই বাথরুম, এই সেপটিক ট্যাঙ্ক ঈশান কোণ থেকে তুলে দিতে, তুলে অন্য কোথাও বানিয়ে ফেলতে? পারবেন না। যদি নিজের বাড়ি হয় এবং বাড়িতে খালি জমি থাকে, তখন একটা পসিবিলিটি থাকে যে আমি এখানকার বাথরুম সেপটিক ট্যাঙ্ককে অফ করে একে রিমুভ করে অন্যত্র নিতে পারি। তাহলে সেই জায়গা থাকতে হবে, খালি জায়গা, এবং সেটাও হতে হবে বাস্তুসম্মত জায়গায়, খালি জায়গাটা যেখানে করলে আমার ক্ষতি হবে না, ভালো হবে। এবং লাগবে একটা অসম্ভব আর্থিক সাপোর্ট, নতুবা আমি পারবো না। আর যদি এটা আপনার ব্যক্তিগত বাড়ি না হয়, ফ্ল্যাট হয়, আপনি এই জীবনে কোনোদিনই করতে পারবেন না, কারণ জায়গাই তো নেই। আপনার তো ওই দরজার ভেতরটুকু আপনার, দরজা দিয়ে ঢুকলেন ওই স্কোয়ার ফুটটুকু আপনার, আপনি কোথায় বাথরুম টয়লেট বানাবেন? তার যে ড্রেনেজ সিস্টেম সেটা অলরেডি বিল্ড আপ, তৈরি হয়ে গেছে। আসছি আলোচনা। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন কাইন্ডলি? দাদা আমি অর্পণ হালদার বলছি, জয়নগর থেকে। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে কথা বলবো? দাদা আমার নিজের বিষয়ে আমি কথা বলবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা কাইন্ডলি? দাদা 24/6/1994। 24/6/94। সময়টা কাইন্ডলি? 2:10 PM। বেলা 2:10। হ্যাঁ হ্যাঁ। ওকে। জন্মস্থান? দাদা জয়নগরে। জয়নগরী। আচ্ছা, আপনি একটু ধরুন, তারপরে আমি দেখে আপনাকে কোশ্চেন করছি। দেখুন, আপনার যে বয়স, মোটামুটি আপনার কেরিয়ার, কর্মজীবন, ইকোনমিক সেক্টর, এগুলো নিয়ে আলোচনা করতে হবে আমাদের। আচ্ছা, প্রথম আপনাকে আমি জিজ্ঞেস করি যে, আচ্ছা আমি আগে বলিনি, এক দুটো কথা আমি আপনাকে বলি। এই ডেট অফ বার্থ বলছে, এই ডেট অফ বার্থে কিন্তু ব্যবসা হবে না, নাম্বার ওয়ান। করতে হবে চাকরি, কিন্তু চাকরির ক্ষেত্রে এখনো ওই সময়টা আসেনি আপনি একটা পার্মানেন্ট জব পান। এক, এর মধ্যে হতে পারে আপনি চাকরি পাবেন না, নতুবা পেয়ে থাকলেও সেটা কন্টিনিউ করবে না, সেটা বারবার ব্রেক করবে। এবার আপনি বলুন, আপনি আমায় কেন ফোন করেছেন? দাদা আমার যে আপনি যে 2 নম্বর পয়েন্টটা যেটা বললেন, মানে চাকরি পেয়েও পাইনি বা ব্রেক করেছে। আচ্ছা, এটা আমার মানে এরকমই হচ্ছে। আমি মানে চাকরি করেছেন তার মানে আপনি? হ্যাঁ হ্যাঁ। কটা চাকরি করেছেন? দাদা আমি প্রাইভেট সেক্টরে চাকরি করেছি, মানে 3টে থেকে 4টে দাদা, মানে করেছেন এবং চলে গেছে। হ্যাঁ, মানে চেঞ্জ হয়ে গেছে, মানে কোনো না কোনো কারণে না, মানে। আচ্ছা, আপনি পড়াশোনা কি নিয়ে করেছেন? দাদা আমি বিকম পাস করেছি। বিকম পাস। আর কোনো কারিকুলার অ্যাক্টিভিটি, মানে কোনো কম্পিউটার নিয়ে কিছু কাজকর্ম বা এরকম কিছু আপনার আছে? দাদা মানে মানে অফিশিয়ালি যেটা ডিপ্লোমা বলে, হ্যাঁ হ্যাঁ, ওই কোর্সটা আমার করা আছে। রাইট, এটা আপনার জন্য জরুরি। এবার আপনাকে আমি বলে দিই, দেখুন এখানে আপনার ডেট অফ বার্থের মধ্যে একটা সেক্টর হচ্ছে যে আপনি কি করছেন, আপনার নিজস্ব ব্যক্তিগত কর্ম। আরেকটা দিক হচ্ছে যে আপনি কি ভাগ্য নিয়ে জন্মেছেন। এটা আমি আপনাকে পরিষ্কার আজকে জানিয়ে দিই। আজকে আপনি আমাকে আলোচনা করছেন আপনার ইকোনমিক সেক্টর, কর্মজীবন নিয়ে, ক্যারিয়ারগত উন্নতি নিয়ে। আমি আপনাকে প্রিভিয়াসে যদি যান, আপনার স্টুডেন্ট লাইফের বলে দিচ্ছি, কর্মজীবন এবং ভবিষ্যতে সাংসারিক জীবন, যতদিন আপনি বাঁচবেন প্রত্যেকটা জায়গায় আপনি কিন্তু পারফেক্ট স্যাটিসফাইড রেসপন্স পাবেন না। আপনার ডেট অফ বার্থের মধ্যে এটা একটা মানে বেশ জটিল একটা প্রবলেম, এক কথায় বলতে গেলে। আপনি যদি আপনার স্টুডেন্ট লাইফটা দেখেন, আমি আপনাকে চিনি না, জীবনে দেখিনি, তাই তো? আপনি একটু ফলো করে বলুন তো, এই যে বিকম অবধি পাস করেছেন, এটা কি অ্যাজ পার আপনি যা রেজাল্ট পেয়েছেন, আপনি যা মানে অ্যাপ্রিসিয়েশন পড়াশোনা থেকে পেয়েছেন, আপনি কি তার থেকে অনেক বেশি পেতে পারতেন না? হ্যাঁ দাদা, মানে পেতে পারতাম, কিন্তু পাননি। হ্যাঁ দাদা, আপনার সারা জীবনের এটা একটা বড় মাইনাস পয়েন্ট। এটা কর্মজীবনেও হবে এবং ভবিষ্যতে যখন বৈবাহিক জীবনে প্রবেশ করবেন, তখনও আমার কথাটা মাথায় রাখুন, আপনি কিন্তু বলবেন ইউ আর নট স্যাটিসফাইড। এটা আপনার লাইফের একটা প্রবলেম, একটা কন্টিনিউয়াস প্রবলেম। আমি জানি না আপনি কোনো রেমেডিয়াল সাপোর্ট এখন অব্দি নিয়েছেন কিনা, আমি অতদূর যাচ্ছি না। আমি এই মুহূর্তে আপনার কর্মজীবনেই থাকতে চাইছি। আমার অ্যাডভাইস হবে, আপনি যা যা করছেন করুন, চাকরি বাকরির চেষ্টা করুন, পরীক্ষা দিন, ইন্টারভিউ দিন, ভাইবা দিন, যাই দিন, যতক্ষণ না পর্যন্ত আপনার এই ডেট অফ বার্থের দুর্বলতাটাকে কন্ট্রোল করছেন,
আপনি লিখে রেখে দিন, আজ থেকে 20 বছর বাদেও কিন্তু আপনি একই কথা বলবেন যে আপনি কিন্তু স্যাটিসফাইড রেসপন্স পেলেন না। তখন চাকরি করার বয়সটা চলে যাবে, চাকরি পাবার। আমার অ্যাডভাইস হবে ইমিডিয়েট এক্সপার্ট কারোর সঙ্গে যোগাযোগ করুন, আর একটু ব্রডলি আলোচনা করার প্রয়োজন করে আপনার কিছু রেমেডির প্রয়োজন সেটা আপনি করে নিন, যদি স্যাটিসফাই আউটপুট পেতে চান। নালে এরকমই কিন্তু আপনার লাইফটা আপ এন্ড ডাউন হতে থাকবে। আজকে যে এনার্জিটা পাচ্ছেন 5 বছর পর সেই এনার্জি থাকবে না, ডিপ্রেশন চলে আসবে আপনার মধ্যে। মানে এটা একদম এখনই যেটা বললেন একদম ঠিক কথা বলেছেন। মানে চাকরি নিয়ে মানে ইন্টারভিউ দিতে দিতে মানে এক ধরনের বলতে পারেন ডিপ্রেশন। মানে ছেড়ে দিন, যা হয়েছে ভুলে যান। আজকে আপনার সঙ্গে আমার কথা হয়েছে, ইমিডিয়েট একটা স্টেপ নিয়ে নিজেকে ঠিকঠাক মতন কাজে লাগান, ঠিক হয়ে যাবে দাদা, নাহলে দুঃখ পাবেন। একটাই কথা, পারলে যোগাযোগ করুন, ঠিক আছে? আচ্ছা, যোগাযোগ করুন, ওয়েলকাম, ভালো থাকুন। যাই হোক, এটা সত্যি একটা প্রবলেম, কারণ আমি যদি এটা দেখে বুঝতাম যে এই মানুষটার তো এটা পাবার যোগ্যতা নেই, এ তো সেই কোয়ালিটি ধরে না, তাহলে কিন্তু একরকম। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু সবচেয়ে বেশি নিজেকে নিজেরা চিনি, জানি। কেউ যদি বোঝেন যে আমার এটা পাবার মতন যোগ্যতা আছে, ওয়ারাজ আমি পাচ্ছি না, কেন পাচ্ছি না? এটা তো আমার পাবার কথা, পাবো না কেন? তখন কিন্তু দুঃখটা বেশি হয়, কষ্টটা বেশি হয়, যার জন্যই কিন্তু ডিপ্রেশনটা এসে যায়। যাই হোক, এবার আমার কাজ আমি করেছি, এবার উনি যদি মনে করেন আমি এটাকে কন্টিনিউ করব, দ্যাট ইজ আপ টু হিম। আর যদি মনে করেন না এটাকে আমি কন্ট্রোল করব, তাহলে সেটা উনি করে নেবেন। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, আজকে একটু বাস্তুগত ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করে নিই। তো যখন আমি রেমেডি দিয়ে আমার ব্যক্তিগত জায়গাটাকে আমি ব্যালেন্স করে নিলাম, কিন্তু একটু ফোনটা পরে আসুক, একটু পরে ফোনটা কাইন্ডলি রিকোয়েস্ট আমার পরে আসুক, আমি এটা একটু আলোচনা করে নিই। আমার ডেট অফ বার্থে আমি একটা রেমেডি দিয়ে পোকরাস দিয়ে বৃহস্পতি গ্রহকে কন্ট্রোল করলাম, কিন্তু ওয়ারাজ আমি জানতে পারলাম কোনোভাবে যে আমার বাড়ির ঈশান কোণে আমার বাথরুম সেপটিক ট্যাঙ্ক, আমার জায়গা আছে, আমি সরাতে পারবো, আমার পয়সা করির সামর্থ্য আছে, আমি পারবো, ফ্ল্যাটে পারবো না। এবং ফ্ল্যাটে পারলেও আমার কোনো কাজ দেবে না। কেন দেবে না আপনাদের বুঝিয়ে দিই। ধরুন একটা 4 তলা, 5 তলা, 20 তলা, 22 তলা, যত তলায় বিল্ডিং হোক, ইন জেনারেল নিয়ম অনুযায়ী ঈশান কোণে যদি কোনো বাথরুম থাকে, তাহলে ওই বিল্ডিংটার ওই 22 তলাতেই কিন্তু উপর থেকে নিচ অব্দি ঈশান কোণে বাথরুম হবে, ডিউ টু ড্রেনেজ সিস্টেম। পর 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 ধরে নেওয়া যাক হবে না, 99.9% হবে না, তাও আমি বলছি আপনি কোনোভাবে হয়তো ম্যানেজ করলেন, ওখান থেকে বাথরুমটাকে তুলে ঠিক জায়গায় নিয়ে এলেন, ভাঙাচোরা করে আপনার বড় ফ্ল্যাট একটা ঘরকে ডিস্ট্রয় করে করলেন। কিন্তু ভালো করে ফলো করে দেখুন, ওই যে ঈশান কোণের বাথরুমটা সরিয়েছেন, আপনার ওপরের যে তলাগুলো, তাদের যে ড্রেনেজ পাইপটা, ওটা কিন্তু আপনার ঈশান জোন দিয়েই নেমে যাবে। আপনি কি অফ করতে পারবেন? পারবেন না। তাহলে হোয়াট বেনিফিট ইউ উইল গেট? কোনো বেনিফিট পেলেন না বা পাবেন না। তাই ফ্ল্যাটের ক্ষেত্রে এই রিকনস্ট্রাকশন, এই শব্দটা আমরা অ্যাপ্লাই করতে পারি না। রিকনস্ট্রাকশন কখন সম্ভব? আমার নিজের বাড়ি, আমার নিজের জমি, আমার জায়গা আছে, সময় আছে, পয়সা আছে, তাহলে হবে। এইবার যারা পারছেন না, জমিতে জায়গা নেই, পুরো 2 কাঠা জমি জুড়ে বাড়ি, সেখানে সরাবার মতন পজিশন নেই, বা ফ্ল্যাটে তো হবেই না, ইন দ্যাট কেস আপনি কি করবেন? তখনই কিন্তু আমাদের সামনে আসে একটি দ্রব্যগুণ, যার নাম শ্রী যন্ত্রম, যার কথা আমরা আদি অনন্তকাল ধরে শুনছি। আর আমার টিভিতে প্রোগ্রাম যতদিন আপনারা দেখছেন, সেই 2000 সাল থেকে 2001 সাল থেকে কন্টিনিউয়াসলি দেখে আসছেন। এই যে দ্রব্যগুণ, যেমন আমি বললাম পোকরাস দিয়ে বৃহস্পতিকে কন্ট্রোল করলাম, এই স্ফটিক নির্মিত শ্রীযন্ত্র, এই যে একটি রত্ন যাকে আমরা বাস্তুতে ধারণ করাই, যে শ্রীযন্ত্রম টিভির পর্দায় আপনারা বারবার দেখেন, কি করবে? সে বাস্তুর একটি রত্ন, বাস্তু দোষকে কন্ট্রোল করা, বাস্তু দোষকে কাটিয়ে তুলতে সাহায্য করা, এই তার কাজ। এবং একে কন্ট্রোল করলে কি হবে, আসছি আলোচনা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি ব্যারাকপুর থেকে বলছি, শ্রাবণী সরকার। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে কথা বলবেন ম্যাডাম? আমি আজকে আমার বাড়ির বাস্তু নিয়ে একটু আলোচনা করবো। আপনার বাড়ির বাস্তু নিয়ে? হ্যাঁ। আচ্ছা, আপনার কি নিজের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, নিজের বাড়ি। আচ্ছা আচ্ছা, আমাকে তাহলে একটুখানি বাড়ির ডায়াগ্রামটা যদি বুঝিয়ে বলেন। আপনার বাড়ির মেন গেটটা কোন দিকে ম্যাডাম? বাড়িতে যে ঢুকছেন মেন গেট
ইস্ট, ইস্টে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, পূর্ব দিকে, হ্যাঁ পূর্ব দিকে। গেটটা ইস্টে। আচ্ছা, বাড়িতে ঢুকলাম, রান্নাঘর উত্তর দিকে। রান্নাঘর উত্তরে, 1 মিনিট, কিচেনটা হলো নর্থে, ইস্টে হলো মেন গেট। আচ্ছা, বেডরুম ওয়াশরুম গুলো আমাকে একটু বলুন। হ্যাঁ, বেডরুম হচ্ছে একটা সাউথ ইস্টে আছে, একটা হ্যালো, নর্থ ইস্টে আছে। সরি বুঝতে পারলাম না, আরেকবার বলুন। সাউথ ইস্টে একটা, হ্যাঁ, আরেকটা নর্থ ইস্টে একটা। হ্যালো, নর্থ ইস্ট, হ্যাঁ নর্থ ইস্টে। আচ্ছা। হ্যালো, আর ওয়াশরুমটা, বাথরুমটা? বাথরুম হচ্ছে দুটো, একটা সাউথ ওয়েস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট, দুটো। আপনার আওয়াজটা ক্লিয়ার এলো না, আরেকবার বলবেন কাইন্ডলি। বাথরুম হচ্ছে দুটো, হ্যাঁ, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট সাউথ ওয়েস্ট, আরেকটা আর একটা হচ্ছে ওয়েস্ট। ওয়েস্টে। হ্যাঁ। আচ্ছা 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 হ্যালো, আচ্ছা, হ্যাঁ শুনতে পেয়েছি। আমাকে আরেকটা হ্যাঁ, জিনিস বলুন ম্যাডাম, আপনাদের তো নিজেদের বাড়ি, আপনাদের কি ড্রেনেজ সিস্টেমটা বাইরে নাকি সেপটিক ট্যাঙ্ক আপনার বাথরুমের ওখানেই? সেপটিক ট্যাঙ্কটা ওখানে, বাথরুমের ঠিক পেছন দিকটা। মানে সাউথ ওয়েস্ট ওয়েস্ট জোনে তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা সাউথ ওয়েস্ট। আচ্ছা আচ্ছা, একটু একটু ধরুন, আমি বলছি, 1 মিনিট। কজন থাকেন আপনারা এখানে? 6 জন দাদা। 6 জন। মানে এটা আপনার বাড়ি বলতে মানে শ্বশুর বাড়ি এটা আমার। হ্যাঁ, শ্বশুর বাড়ি এটা আমার। শ্বশুর বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। দেখুন, ফার্স্ট হচ্ছে আপনি আপনার প্রবলেমটা পরে বলুন যদি কোনো প্রবলেম থাকে, আমি তার আগে আপনাকে একটুখানি বলে নিই। ফার্স্ট হচ্ছে ইস্টে আপনার মেন গেট, যেটাকে আমরা বলছি ভালো দিক, ইস্ট দিয়ে এন্ট্রান্স হওয়া ভালো। সেকেন্ড হচ্ছে কিচেনটা বললেন নর্থ ইস্ট, যেটা ভালো নয়। নর্থ ইস্ট জলতত্ত্বের জায়গা, নর্থ ইস্ট আমাদের ঠাকুরের স্থান, মানে এক কথায় আমাদের সমস্ত কিছু ভালো মন্দের জায়গা নর্থ ইস্ট। সেখানে আমরা আমাদের রাখতে হয় জলতত্ত্বের জায়গা, আমরা কোনোদিন সেখানে আগুন দিতে পারি না। আপনার রান্নাঘর মানে ভালো যা কিছু, মেনলি আমার এডুকেশন, আমার কর্মজীবন, আমার সম্পর্ক, আমার স্বাস্থ্য, আমার ইকোনমিক কন্ডিশন, কারণ ওটা বৃহস্পতি স্থান, এগুলোকে ডিস্টার্ব করবে। পরে বলবেন আপনার প্রবলেমগুলো। তারপরে আমি আসছি বাথরুম। বেডরুমটা মোটামুটি দেখুন, সাউথ ইস্টে একটা এবং নর্থ ইস্টে একটা। প্রথমত নর্থ ইস্টে কোনো কাপল রুম বেডরুম হওয়া উচিত নয়, 1। 2, সাউথ ইস্টে যদি বেডরুম হয়, সাউথ ইস্ট হচ্ছে অগ্নিকোণ, বাড়ির প্রত্যেকের একটু মাথা গরম করাবে, একজন আরেকজনের কথাকে ঠিক রিয়েলাইজ করবেন না, দুমদাম এর উপর তারপর রেগে যাবেন, এই ঘটনাগুলো ঘটবে। এবং বিশেষ করে সাউথ ইস্টের বাথরুম আর ওয়েস্টের বাথরুম, বাড়ির বাচ্চাদের বাচ্চা সংক্রান্ত সমস্যা হতে পারে, বাচ্চা হওয়া নিয়ে সমস্যা, বা বাচ্চারা কথাবার্তা শোনে না, পড়াশুনো করে না। সাউথ ওয়েস্টের বাথরুম হচ্ছে সম্পর্ক নষ্ট করে, বলেনি সম্পর্ক নষ্ট করবে, বিবেক, বিশেষ করে বৈবাহিক জীবন ডিস্টার্ব করবে। এই বাড়ির মেয়েদের হয় বিয়ে হবে না, বা বিয়ের পর মতের অমিল হবে। এবং ভালো যা কিছু আপনারা বাড়িতে ভালো যা কিছু আনবেন, সেটা টাকা পয়সা, এডুকেশন, যা কিছু বা ভালো ছিল, দাদুর আমল থেকে দারুণ ছিল, আজকে আর থাকছে না, সব চলে যাচ্ছে, কারণ ওটা রাহুর দিক। এইবার আপনি বলুন কি প্রবলেম ফেস করছেন? প্রবলেম বলতে দাদা, আমার চাকরি নিয়ে তো মানে সমস্যা হচ্ছে, মানে শুধু আমার চাকরি না, এই বাড়িতে আমরা যারা যারা থাকি তাদের প্রত্যেকেরই আপনাদের বৃহস্পতি স্থানে রান্নাঘর করেছেন, চাকরি পাওয়া মানে ইকোনমিক সাপোর্ট পাওয়া, সেটা পাবেন কি করে ম্যাডাম? মানে সেটা করলেও যে খুব স্যাটিসফাই হচ্ছে হবে না, হবে না, হবে না। আর কি বলুন, আর কি প্রবলেম? আরেকটা হচ্ছে মানে দাম্পত্য জীবনে খুব সমস্যা। আমি আপনাকে বলেছি এইমাত্র, এটা আমি বললাম, আমি আপনাকে বলেছি এইমাত্র। হ্যাঁ দাদা, বলেছি তো যে হয় বিয়ে হবে না, বা বিয়ের পরে মতের অমিল হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ বলেছেন। প্রত্যেকটা মানে আমাকে যদি এখন অ্যাজ এ পার্সেন্টেজ বলতে হয়, আপনার বাড়ির বাস্তুদোষ ম্যাডাম 100%। আচ্ছা, ঠিক আছে। এবার যদি মনে করেন, আমাদের কি করণীয় হচ্ছে 3টে রাস্তা, 3টে রাস্তা আপনার করণীয়। নাম্বার 1, এখানে থাকবেন না, ছেড়ে চলে যান। আমি জানি এটা পারবেন না, হবে না। সেকেন্ড হচ্ছে ভেঙে চুরে বানান, তাহলে ঈশান কোণ থেকে রান্নাঘর তুলুন, আমি বলে নি, ঈশান ঘর থেকে রান্নাঘর সরিয়ে দিন, নিয়ে অগ্নিকোণে নিয়ে যান, বেডরুমটাকে নষ্ট করে, আর সাউথ ওয়েস্টের বাথরুম সেপটিক ট্যাঙ্কটাকে তুলে যথাযথ জায়গায় নিয়ে যান। পারবেন? পারবেন? হ্যালো, হবে না। 3 নম্বর রাস্তা, তাহলে একমাত্র 3 নম্বর রাস্তা, শ্রীযন্ত্রম স্থাপন করুন। পারবেন করতে? পারবেন, এটা করুন, তাহলে এই প্রবলেম গুলো ম্যাডাম কাটবে। নতুবা যা যা বলে গেলেন
এটা কন্টিনিউয়াস চলবে এবং ডে বাই ডে বাড়বে। আজকে যে কন্ডিশনে আছেন আপনারা এর থেকে 20 বছর আগে একটু জিজ্ঞেস করে দেখবেন, আপনার শ্বশুরবাড়ির লোক ভালো ছিলেন, হয়তো 20 বছর পরে আরো খারাপ অবস্থায় চলে যাবে। এটা নিয়ম। যদি ভালো বাস্তু হয় ডে বাই ডে আপনাকে ভালো দেবে, আর যদি খারাপ হয় ডে বাই ডে আপনাকে খারাপটা দেবে। একদম একদম দাদা, যত দিন যাচ্ছে তত আরো খারাপ হচ্ছে দাদা। সেটা সবটাই তো জানেন, তাহলে কেন দাম্পত্য জীবন নিয়ে হোক বা শরীর স্বাস্থ্য হোক বা চাকরি বাকরি, সব দিক থেকে একটা সমস্যা আছে। আচ্ছা, তাহলে এগুলো তো জানেন, তবে রাস্তাটা তো ঠিক করতে হবে ম্যাডাম। এটা তো করে নিন, কোন একটা ভালো দিন দেখে বাড়িতে শ্রীযন্ত্র স্থাপন করুন, দেখবেন অনেকটা ভালো থাকতে পারবেন। এটা কনফার্ম, এখানে আমার কোনো ডাউট নেই। আমি আজ অব্দি পরিষ্কার বলছি, লাইভ প্রোগ্রামে বসে, আজ অব্দি লাস্ট এই যে 2001 থেকে কাজ করা শুরু করেছি, একজন মানুষ আমায় বলেনি যে প্রশান্ত দা আমার তো কিছু হলো না, একজনও না। এই সামনে আমরা যে ভালো দিনগুলো পাচ্ছি, একটা ভালো দিন দেখে স্থাপন করে নিন। কেমন ম্যাডাম? আমার পার্সোনাল নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, প্ল্যানটা একবার নিয়ে আসুন, ডিটেলে দেখে আপনাকে আমি বলে দেবো আপনার জন্য কি রকম সেই যন্ত্র প্রয়োজন। ওকে, আচ্ছা দাদা, ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। একটাই রিকোয়েস্ট, ওই আচ্ছা দাদা ঠিক আছে এটা যেন প্র্যাকটিক্যালি আচ্ছা দাদা ঠিক আছে হয়, নালে কিন্তু এই ভোগান্তি কন্টিনিউ করবেন। যাই হোক, যেখানে আমরা ছিলাম খুব ভালো হলো। আমি যেটা নিয়ে অনুষ্ঠানটা করতে চাইছিলাম সেই জায়গাটায় একটা ফোন পেয়ে গেছি। ফোন মানে একটা এক্সাম্পল, আপনারা শুনলেন জানলেন, অঙ্কের মতন মিলে যেতে বাধ্য। কেউ আজ অব্দি না করতে পারেননি। কারোর বাস্তুতে গিয়ে দাঁড়িয়ে যা বলেছি, কারোর বাড়ির প্ল্যান চেম্বারে দেখে যা বলেছি, স্বীকার করতে হয়েছে প্রশান্তদা এটাই হচ্ছে। এবার রাস্তাটা কি? অনেকেই বাস্তুর কথা শুনি বলে না তাহলে তো ভাঙতে যুক্ত হবে, তাহলে তো বাড়ি ছেলে, না কিচ্ছু না, একদম না। শ্রীযন্ত্রম বাড়িতে স্থাপন করুন, সে আপনার দুঃখ সবকিছু হরণ করতে পারে। এবং আবারও রিপিট করছি, আজ অব্দি একজনও বলেনি, লাখ লাখ মানুষ উপকৃত, একজনও বলেননি আমার কিছু হয়নি। যে কোনো বৃহস্পতিবার, যে কোনো শুভ দিন, যেমন আমরা পয়লা বৈশাখে বসাই, অক্ষয় তৃতীয়ায় বসাই, বুদ্ধ পূর্ণিমা, জন্মাষ্টমী, গুরু পূর্ণিমা, যে কোনো ভালো একটা তিথি দেখে স্থাপন করুন। তার আগে কি করতে হবে? আপনার বাড়ির প্ল্যান বা হাতে আঁকা ড্রয়িং, স্কেচ কিছু এনে দেখাতে হবে, অথবা বাড়িতে ভিজিট করাতে হবে। ভিজিটটা খরচা সাপেক্ষ আমি জানি, বাড়ির প্ল্যানটা ড্রয়িং নিয়ে এসে দেখান। আসতে পারছেন না, অনেকটা দূরে থাকেন, অনলাইনে পেমেন্ট করুন, করে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন ছবিটা তুলে, দেখে আমি আপনাকে বলে দেবো আপনার বাস্তুদোষের জন্য এই প্রবলেমগুলো হচ্ছে কিনা, কেন হচ্ছে, তাকে ঠিক করা যাবে কিনা, ঠিক করতে গেলে কি করতে হবে, কত খরচা পড়বে, পরিষ্কার। এবার আপনি কনফার্ম করলেন, আপনার বাড়ির প্রত্যেকটি মেম্বারের যারা যারা রয়েছেন প্রত্যেকের নাম গোত্র শোধন হবে, রেডি করে আপনার হাতে তুলে দেওয়া হবে। আপনি আরেকটা স্টেপ শোধন করে মন্ত্র উচ্চারণ করে তাকে জাগৃত করে স্থাপন করবেন। এবং আফটার ফিউ ডেজ আপনাকে বলতে হবে যে প্রশান্তদা আমরা ভালো আছি। এটা আমার চ্যালেঞ্জ, পরিষ্কার বলছে, কিন্তু এখানে কোনো ডাউট নেই, ওই হবে কি হবে না বলে কোনো গল্প নেই। তার কারণ আজ অব্দি টিল টুডে আমাকে একজনও বলেননি যে প্রশান্তদা আমার কিছুই হলো না, একজনও না। কেউ কেউ মিরাকেল রেসপন্স পেয়ে যান, আমি মিরাকেলে যাচ্ছি না। অন অ্যাভারেজ রেসপন্সটুকু পেলেই একটি শ্রীযন্ত্রম বাড়ির প্রত্যেকটি মেম্বারকে তার তার মতন করে সাপোর্ট দেয়। হাতের রত্ন কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা লাগে, শ্রীযন্ত্রম আলাদা আলাদা লাগে না। যে পড়াশুনো করছে তাকে পড়াশোনার জায়গায় সাপোর্ট দেবে, যে চাকরি বাকরির চেষ্টা করছে তাকে সেই জায়গায় সাপোর্ট দেবে, যিনি চাইছেন একটু ভালো করে সংসারটা চালাতে সেখানে সাপোর্ট দেবে। যা কিছু বাস্তু দোষের জন্য আপনার লাইফে আটকে আছে তাকে কন্ট্রোল করে ভালোর দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই শ্রীযন্ত্রমে। আর স্থাপন করবেন কোনো একটি ভালো দিন দেখে, যে কোনো একটা ভালো শুভ তিথি দেখে, কোনো একটা বৃহস্পতিবার, কোনো একটি পূর্ণিমার দিন দেখে তাকে আপনি আপনার বাড়িতে জায়গা দিন। আপনার ফ্যামিলি মেম্বার, আমি শ্রীযন্ত্রমকে জীবনে কোনোদিন রেমেডি বলি না, আপনার ফ্যামিলি মেম্বারের মতন। মিরাকেল গল্পগুলো একদিন আমি বলবো, শুনলে আপনার স্ট্যান্ড হয়ে যাবে কোন কোন বিপদ থেকে, কি কি ধরনের বিপদ থেকে মানুষ বেরিয়ে আসতে পেরেছেন এই শ্রীযন্ত্রমের জন্য। যাই হোক, একদিকে আমাদের ডেট অফ বার্থের আলোচনা, একদিকে আমাদের বাস্তুর আলোচনা, এই নিয়ে আমার পথ চলা। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার ব্যক্তিগত চেম্বার, 7 দিন খোলা, কোনো ছুটি নেই, প্রত্যেকের জন্য সেপারেট সেপারেট টাইম। আপনি যেদিন আসতে চাইবেন সেই টাইমে আপনি থাকবেন। এটা আমরা কোভিড এর পর থেকে করতে বাধ্য হয়েছি, গ্যাদারিংটা নেই। আগে যেমন 50 জন একসঙ্গে, সেই গ্যাদারিং বন্ধ। যারা মনে করছেন অনেকটা দূরে থাকেন, চট করে আসতে পারছেন না,
বাড়ির প্ল্যান ড্রয়িংটা পাঠান, অনলাইনে আলোচনা করুন, তারপরে এগোন। আজকের মতো বিদায় নির সময় একদম শেষ। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই।